সালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে টপিকটা দেখব এটা হচ্ছে রিলেশনস, দেয়ার প্রপার্টিজ অ্যান্ড প্রেজেন্টেশনস, ডিসক্রিট ম্যাথমেটিক্সের। আচ্ছা, এখন এই টপিকটা বা এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের আমরা যতটুকু পড়ছি লাস্ট ক্লাসে, এরপরে একটু নতুন জিনিস আমরা শুরু করব। নতুন বাট ভয় পাওয়ার কিছু নেই, একেবারে সিম্পল, খুবই সহজ কিছু জিনিস। এখানে কিছু রিলেশনস আমরা যেই সেটগুলা শিখছি বা ফাংশনসগুলো শিখছি লাস্ট ক্লাসে, এর মধ্যে থেকে কিভাবে কিছু রিলেশনস বের করা যায়, আর রিলেশনসগুলো মানে রিলেশনসগুলোকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কিছু রিপ্রেজেন্টেশন টেকনিক্স আর কি আজকে আমরা দেখব। আচ্ছা, প্রথমে যেই রিলেশনটা আমরা দেখবো এটার নাম হচ্ছে অর্ডার্ড অ্যান্ড টাপল। অর্ডার্ড অ্যান্ড টাপল জিনিসটা কি দেখো, বলছে যে অর্ডার্ড অ্যান্ড টাপল ইজ দি অর্ডার্ড কালেকশন দ্যাট হ্যাজ A1 অ্যাজ ইটস ফার্স্ট এলিমেন্ট, A2 অ্যাজ ইটস সেকেন্ড এলিমেন্ট অ্যান্ড AN অ্যাজ ইটস nth এলিমেন্ট। এর মানে এখানে যে কয়টা নাম্বার থাকবে নাম্বারগুলো অর্ডার থাকবে, এবং আমরা জানবো যে আসলে কোন নাম্বারটা কোন অর্ডারে আছে, এবং এই টাপলটাকে আমরা আসলে এইভাবে রিপ্রেজেন্ট করব। অনেকটা পাইথনের টাপল, মানে অনেকটা কি পুরোপুরি পাইথনের টাপলের মতোই। পাইথনে আমরা আসলে এভাবেই টাপল বানাই। এই এলিমেন্টগুলো হচ্ছে একটা স্ট্রাকচারের ভিতরে থাকবে, এবং এই টাপলটা যতটা এলিমেন্ট থাকবে তত তত, মানে যদি তিনটা এলিমেন্ট থাকে তাহলে থ্রি টাপল, ফোরটা এলিমেন্ট থাকে ফোর টাপল, এভাবে আমরা এটাকে লিখবো আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে দুইটা টাপল, এর দুইটার মধ্যে ইকুয়াল, মানে দুইটা টাপল যদি থাকে তাহলে দুইটা টাপল কখন ইকুয়াল হবে কি হবে না, এই প্রশ্নটা আসে। দেখো, বলা হয়েছে টু এন টাপলস আর ইকুয়াল ইফ অ্যান্ড অনলি ইফ ইচ করেসপন্ডিং পেয়ার অফ দ্যার এলিমেন্ট ইজ ইকুয়াল, উই কল টু টাপলস কাপলস অর অর্ডার্ড পেয়ার্স। এটা হচ্ছে কখন ইকুয়াল হবে, ইফ অ্যান্ড অনলি ইফ ইচ করেসপন্ডিং পেয়ার অফ এলিমেন্ট ইজ ইকুয়াল। এর মানে আমরা দুইটা টাপলকে শুধুমাত্র একটা কন্ডিশনেই বলতে পারবো, ইকুয়াল বলতে পারবো, যদি এমন হয় যে ধরো 3, 5, 6, এটা একটা টাপল, আরেকটা টাপল ওইটাতেও 3 প্রথমে, 5 এরপরে সেকেন্ড এলিমেন্ট, 6 এর পরে, এরকম যদি প্রত্যেকটা মানে এলিমেন্টের পেয়ার ইকুয়াল হয়, শুধুমাত্র তখনই আমরা দুইটা টাপলকে কি বলতে পারবো, ইকুয়াল বলতে পারবো। এছাড়া যে কোনো ধরনের চেঞ্জ থাকলেই তখন এটা কি হয়ে যাবে, মানে নন ইকুয়াল হয়ে যাবে আর কি। আচ্ছা, এরপরে আসি কার্তেশিয়ান প্রোডাক্ট। এই জিনিসটা আমাদের খুব পরিচিত, আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট এর আগেও করে আসছি। দেখো, বলা হয়েছে এ বি দুইটা যদি সেট হয়, তাহলে কার্টেশিয়ান প্রোডাক্টটা এ এ এ আর বি সেটের কার্টেশিয়ান প্রোডাক্টটা এইভাবে আমরা লিখব, এ ক্রস বি দিয়ে, ইজ দ্য সেট অফ অল অর্ডার্ড পেয়ার্স হুইচ আর এ ইনক্লুডস বি, বি ইনক্লুডস বি। আচ্ছা, অর্ডার্ড পেয়ার মানে ওই যে টাপলটাকে আমরা এইমাত্র দেখে আসলাম, এ আর বি যদি দুইটা ডিফারেন্ট সেট হয় তাহলে তাদের কার্টেশিয়ান প্রোডাক্টটা হবে আসলে একটা অর্ডার্ড পেয়ার। কেমন, এটা আমরা মানে এর আগে এই জিনিস আমরা দেখে আসছি, বাট এখন একটু ফর্মালাইজড ওয়েতে দেখা। যে দেখো, এ যদি একটা সেট হয় 1 আর 2 এর, বি যদি একটা সেট হয় এ বি সি এর, তাহলে 1A, 1B, 1C, 2A, 2B, 2C, এই যে প্রত্যেকটা টাপল, এই প্রত্যেকটা টাপলকে আমরা বলতেছি অর্ডার্ড পেয়ার। আর এরকম অনেকগুলো অর্ডার্ড পেয়ারের একটা সেট হচ্ছে আমার এ ইন্টু বি বা এ আর বি এর কার্টেশিয়ান প্রোডাক্টটা আর কি। ঠিক আছে। নোট দেখো, দ্য কার্টেশিয়ান প্রোডাক্টস এ এন্ড বি আর ইন জেনারেল ইকুয়াল, মানে এ আর বি, এ ইন্টু বি করো আর বি ইন্টু এ করো, দুইটা আসলে মোটামুটি সেম জিনিসই আসবে সবসময়। এই জিনিসটাকে আমরা শর্টে এভাবেও লিখতে পারি আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো বাইনারি রিলেশন। বাইনারি রিলেশন কি বলতেছে, যে এ আর বি যদি দুইটা সেট হয়, তাহলে আ বাইনারি রিলেশন ফ্রম এ টু বি ইজ আ সাবসেট অফ এ ইন্টু বি। মানে এ ইন্টু বিটা হচ্ছে এ আর বি এর কার্টেশিয়ান প্রোডাক্ট। তো এই কার্টেশিয়ান প্রোডাক্টের সেটের মধ্যে থেকে যদি আমরা কিছু অংশ বাদ দিয়ে দিই, ওইটা দিয়ে যদি আরেকটা আলাদা রিলেশন বা আরেকটা আলাদা সেট বানাই, ওই সেটটাকে আমরা বলতে পারবো এ আর বি এর বাইনারি রিলেশন সেট। যেমন ধরো, এই যে এ বি এর কার্টেশিয়ান প্রোডাক্টের পুরো সেটটা এটা, এর মধ্যে থেকে যদি আমি এই প্রথম তিনটা এলিমেন্টকে নিয়ে একটা আলাদা সেট বানাই, তাহলে এই প্রথম তিনটা সেটের এলিমেন্টটাকে আমরা বলবো এ আর বি এর বাইনারি রিলেশনের সেট। এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখলেই সহজ হবে। এতে হচ্ছে 0, 1, 2, বিতে হচ্ছে এ বি আছে। আমরা একটা সেট ক্রিয়েট করছি 0A, 0B, 1A, 2B। দেখো, এখানে কিন্তু এ আর বি এর কার্টেশিয়ান প্রোডাক্টের সবগুলো টাপল নাই, কিছু টাপল আছে, কিছু টাপল মিসিং আছে। তো এই যে সেটটা, আর এটাকে আমরা বলতেছি এ আর বি এর কি, বাইনারি রিলেশন। ওকে, খুবই সিম্পল। আচ্ছা, in other words, a binary relation from A and B is a set R of ordered pairs
where the first element of each order pair comes from A and the second element from each pair comes from B। মানে এটা অবশ্যই এমন হইতে হবে যদি বাইনারি রিলেশন বলো অথবা কার্টেসিয়ান প্রোডাক্ট বলো, দুইটাতেই যদি A ইন্টু বি হয় তাহলে আমার টাপলের প্রথম এলিমেন্টটা অবশ্যই A থেকে আসতে হবে এবং সেকেন্ড এলিমেন্টটা অবশ্যই বি থেকে আসতে হবে। এটা কার্টেসিয়ান প্রোডাক্টের ক্ষেত্রেও আর হচ্ছে বাইনারি রিলেশনের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে এমন হইতে হবে। ঠিক আছে, এই জিনিসটাকে লেখা যায় কিভাবে? উই ইউজ দি নোটেশন এ আর বি, এভাবে লিখি বাইনারি টু ডিনোট দ্যাট এ কমা বি ইনক্লুডস আর, এবং এ নট ইনক্লুডস বি ডিনোটস দ্যাট এ আর বি আর নট ইনক্লুডেড ইন আর। মানে হচ্ছে যদি আর সেটটা এ আর বি এর বাইনারি রিলেশন হয় তাহলে এটাকে আমরা এভাবে লিখবো, আর যদি আর সেটটা এ আর বি এর বাইনারি রিলেশনকে রিপ্রেজেন্ট না করে তাহলে এইভাবে লিখবো। ঠিক আছে, এটাকে এভাবে পড়ে যে এ আর বি ইনক্লুডেড ইন আর, এ ইজ সেড টু বি রিলেটেড টু বি বাই আর। মানে এ আর বি এর মধ্যে একটা রিলেশন আছে যেই রিলেশনটাকে আর ডিফাইন করতেছে। ওকে, সো এই কয়েকটা রিলেশনই আমাদের দেখার ছিল। এখন আমরা দেখব যে এই রিলেশনগুলো রিপ্রেজেন্ট করা যায় কীভাবে। প্রথমটা হচ্ছে ডায়াগ্রাফ। ডায়াগ্রাফ মানে হচ্ছে একটা ডাইরেক্টেড গ্রাফ আমরা আঁকবো। ডাইরেক্টেড গ্রাফ মানে হচ্ছে এখানে গ্রাফের ভিতরে তোমরা জানো যে কিছু নোড থাকে, অনেকগুলো নোড থাকে, আর এই গ্রাফগুলোকে নোডগুলোকে যেই লাইনগুলো হচ্ছে কানেক্টেড করে এগুলোকে আমরা বলি এজ। সো এজ দিয়ে হচ্ছে গ্রাফটা কানেক্টেড থাকে। এখন এই এজগুলো যদি ডাইরেক্টেড হয়, মানে ধরো এই নোড থেকে এই নোটের দিকে যাবে, এটা আমি বলে দিলাম যে এই এজটা শুধু এই নোড থেকে এই নোটের দিকে যায়, আবার এই এজটা শুধু এই নোড থেকে এই নোডের দিকে যায়, এরকম ডাইরেকশন যদি দেওয়া থাকে তখন আমরা এটাকে বলি ডাইরেক্টেড গ্রাফ। ঠিক আছে, বা এটাকে মানে শর্টে বলা হয় ডায়াগ্রাফ। আর ডায়াগ্রাফ জিনিসটা কি? দেখো দুইটা জিনিস থাকবে, একটা ভি মানে ভার্টিসেস আর ই হচ্ছে এজ। ভার্টিসেস মানে নোড আর এজ মানে তো এজই, ভার্টিসেস বা নোড আর এজ মানে আচ্ছা। আর ভার্টিসেস আর কল ইনিশিয়াল ভার্টেক্স অফ দি এজ অ্যান্ড ভার্টেক্স বি ইজ কল দি টার্মিনেটিং ভার্টেক্স অফ দি এজ। মানে যদি এভাবে একটা এজ দেখানো থাকে, যে একটা টাপল যদি এভাবে থাকে যে এ কমা বি, এবং এটাকে যদি আমরা বলি যে এটা একটা ডাইরেক্টেড গ্রাফের এজকে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে আমরা বুঝবো যে এ একটা নোড এবং হচ্ছে বি একটা নোড আছে, এবং এ থেকে বি এর দিকে একটা কি আছে, কানেকশন আছে। সিম্পল। ওকে, একটু যদি দেখি, দেখো একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে যে ধরো এ একটা সেট, বি একটা সেট, আর রিলেশনটা এটা দেওয়া। তো রিলেশনটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে এ একটা সেট, বি এর একটা সেট, এ থেকে এর আর বি এর এলিমেন্টগুলোর মধ্যে রিলেশন হচ্ছে 0 এ, 0 এ, তারপর 0 বি, তাহলে 0 থেকে বি, আবার A1, 1 থেকে এ, 2 বি, 2 থেকে বি। এই জিনিসটাকে আমি একটা গ্রাফ দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করব, জাস্ট নোডগুলো আমার আলাদা বানাইতে হবে। 0-এর জন্য একটা নোড, 1-এর জন্য একটা নোড, 2-এর জন্য একটা নোড, এ এর জন্য একটা নোড, বি এর জন্য একটা নোড। ঠিক আছে, এখানে একটা পুরো সার্কেল দিয়ে দেখাই দিয়েছে, বাট বেটার ওয়ে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের জন্য এভাবে কি করা, নোড ক্রিয়েট করা, এবং আমার যে রিলেশনগুলো আছে ওই রিলেশন অনুযায়ী জাস্ট লাইন টানা। 0 থেকে এ আছে তাহলে 0 থেকে এ টানবো, আবার 0 থেকে বি আছে তাহলে 0 থেকে বি টানবো, এ 1 থেকে এ আছে 1 থেকে ভাবে, আর 2 থেকে বি। বাস হয়ে গেল আমার ডায়াগ্রাফ রিপ্রেজেন্টিং মাই বাইনারি রিলেশন অফ সেট এ অ্যান্ড বি। খুবই সহজ। আরেকটা রিপ্রেজেন্টেশন আমরা টেকনিক দেখবো, এটাকে বলা হচ্ছে রিলেশনস ইউজিং টেবিলস। টেবিল দিয়েও আমরা রিলেশনগুলোকে দেখাইতে পারি। কিভাবে? এই যে এখানে একটা টেবিলের রিপ্রেজেন্টেশন আছে, দেখো যে এ যদি একটা সেট হয়, বি যদি একটা সেট হয়, এবং তাদের রিলেশন সেটটা বা বাইনারি রিলেশন সেটটা যদি এইটা হয়, তাহলে একটা ম্যাট্রিক্স টেবিল দিয়ে, মানে মোর লাইক ম্যাট্রিক্স টেবিল দিয়ে এটা দেখানো যায়। আমরা করব, টেবিল আঁকবো যেখানে রোতে তুমি এ সেট এ এর এলিমেন্টগুলোকে দাও, কলামে সেট বি এর এলিমেন্টগুলোকে দাও, অথবা তুমি চেঞ্জও করে দিতে চাইলে দিতে পারো, সমস্যা নেই। যে রোতে সেট বি এর এলিমেন্টগুলো, কলামে সেট এর এলিমেন্টগুলো দিলাম। এরপরে কি করব, এটা আসলে কি হয়, একটা ম্যাট্রিক্সের মতো হয় দেখতে। এরপরে যেই ঘরে আসলে রিলেশন রিপ্রেজেন্ট করে ওই ঘরে আমরা ক্রস দিয়ে দেবো। যেমন 0 আর 1 এর মধ্যে, 0 আর এ এর মধ্যে রিলেশন আছে, এই ঘরে ক্রস। 0 আর বি এর মধ্যে রিলেশন আছে, তাহলে 0 আর বি এর মধ্যে রিলেশন আছে, তাহলে এই ঘরে ক্রস। এ আর 1 এর মধ্যে আছে, এই ঘরে ক্রস। 2 আর বি এর মধ্যে আছে, এই ঘরে ক্রস। বাকি ঘরগুলো ফাঁকা থাকবে। এইভাবে একটা টেবিল দিয়েও আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এই জিনিসটাকে আরেকটু ফর্মাল ওয়েতে লেখা যায়। আরেকটু ফর্মাল ওয়েতে মানে হচ্ছে যেই জায়গায় রিলেশন থাকবে ওই জায়গায় আমরা ক্রস না দিয়ে 1 বসাবো, আর যেসব জায়গায় রিলেশন থাকবে না এখানে হচ্ছে আমরা 0 বসাবো। এই জিনিসটা এখানে বলছে যে আমরা একটা ম্যাট্রিক্স
আকারে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারি, যে যদি ইফ রিলেশন হয়, রিলেশন যদি থাকে তাহলে 1 বসাবো, আর ইফ নট, কোনো রিলেশন যদি না থাকে তাহলে 0 বসাবো। তাহলে এটা দেখতে আসলে জিনিস ম্যাট্রিক্সটা দেখতে এরকম হয়। এখানেও সেম হিসাব ম্যাট্রিক্স করার ক্ষেত্রে। এইটা হচ্ছে তোমার এ সেটের উপাদানগুলোকে রিপ্রেজেন্ট করতেছে 0 1 2, এটা হচ্ছে বি সেটের এলিমেন্টগুলোকে রিপ্রেজেন্ট করতেছে এ বি। এ আর 0-র মধ্যে রিলেশন আছে, এই কারণে 1 বসছে। 0 আর বি এর মধ্যে রিলেশন আসছে, 1 বসছে। 1 এর মধ্যে রিলেশন আসছে, 1 বসছে। 2 আর বি এর মধ্যে রিলেশন আসছে, এখানে 1 বসছে, বাকিগুলো 0 বসে গেছে, সিম্পল। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা রিপ্রেজেন্টেশন টেকনিক। গ্রাফ দেখলাম প্রথমে, সেকেন্ড দেখলাম হচ্ছে ম্যাট্রিক্স টেবিল। আচ্ছা, এখন একটা রিলেশন অন আ সেট, একটা সেটের মধ্যে এই রিলেশনটা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, যদি বলে দেওয়া থাকে যে একটা সেট আছে এরকম এরকম, এর রিলেশনগুলোকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব। প্রথমে একটা সেটের এক্সাম্পল দেওয়া আছে 1 2 3 4, এ একটা সেট, অ্যান্ড আর বি দ্য রিলেশন এ কমা বি, এ ডিভাইডস বি। মানে রিলেশনটা কিভাবে ডিফাইন করলাম, রিলেশনটা এমন যে এ আর বি এর একটা টাপল থাকবে যেখানে এ ডিভাইডস বি, এ দিয়ে বি কে কি করা যাবে, ভাগ ভাগ করা যাবে, এরকম রিলেশন। ঠিক আছে, এখন দেখো এই সেটের মধ্যে যদি এই রিলেশনটা আমরা, মানে এই কার্টেসিয়ান প্রোডাক্টটা, একটা মিনিট, হ্যাঁ সো ওকে, আচ্ছা এখানে আরেকবার একটু দেখো যে এক্সাম্পলটা কি দেওয়া আছে, যে এই একটা সেট 1 2 3 4, অ্যান্ড একটা রিলেশন এখানে ইয়ে করা আছে, মানে একটা বাইনারি রিলেশন ডিফাইন করা আছে। বাইনারি রিলেশনটা কি, যে এ আর বি এর, মানে একটা সেট হবে দুইটা টাপলের, একটা সেট হবে দুইটা টাপলের যেখানে এ ডিভাইডস বি, মানে বি কে এ দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, এ আর বি এর একটা টাপল হবে, যে টাপলে সেকেন্ড যে এলিমেন্টটা, এটাকে আমরা প্রথম এলিমেন্ট দিয়ে ভাগ করতে পারবো, এবং এই পুরো রিলেশনটা ইজ সাবসেট অফ এ ইন্টু ই, মানে এ এর সাথে যদি এ এর কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা বের করতাম তাহলে ওইটার সাবসেট হবে এটা। তো এ এর সাথে এ এর কার্টেসিয়ান প্রোডাক্টটা আসলে কেমন হয় দেখো তো, এটা এরকম হওয়ার কথা না, 1 1, তারপর হচ্ছে 1 2, তারপরে 1 3, 1 4। ঠিক আছে, এরপরে হওয়ার কথা 2 2 2, 2 3, তারপর হচ্ছে 2 4, এরপরে হওয়ার কথা 3 3, 3 4, এরকম, ইউ গেট দি আইডিয়া, লাস্টে হবে 4 4। সো এর মধ্যে ওই এলিমেন্টগুলোই আমরা নিতে পারবো যারা হচ্ছে এই কন্ডিশনটা কি করে, ফুলফিল করে, যে এ ডিভাইডস বি, মানে সেকেন্ড এলিমেন্টটাকে আমরা প্রথম এলিমেন্ট দিয়ে ভাগ করতে পারবো। সো এই রিলেশন যদি আমরা মেনটেন করি তাহলে দেখো এই কয়েকটাকে আমরা নিতে পারি, যে 1 1, এই 1কে 1 দিয়ে ভাগ করা যায়, 1 2, 2কে 1 দিয়ে ভাগ করা যায়, 1 3, 3কে 1 দিয়ে ভাগ করা যায়, 1 4, 4কে 1 দিয়ে ভাগ করা যায়। আবার 2 2 নিতে পারবো কারণ 2কে 2 দিয়ে ভাগ করা যায়। 4 2 নিতে পারবো, 2 3 নিতে পারবো না কারণ 3কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে 4কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটা নিতে পারবো। 3 3 নিতে পারবো কারণ 3কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 4 নিতে পারবো না কারণ 4কে আবার 3 দিয়ে ভাগ করা যাবে না। আর লাস্টে 4 4 নিতে পারবো। সো এই কয়েকটা এলিমেন্ট হচ্ছে আমার এই রিলেশনের কি হয়ে যাবে, মেম্বার হয়ে যাবে। ওকে, এরপরে বলা হয়েছে যে এটাকে এবার রিপ্রেজেন্ট করো, এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় এটা একটু রিপ্রেজেন্ট করে দেখাও। তো এই হচ্ছে আমাদের এলিমেন্ট, একে আমরা যদি একটা ডাইরেক্টেড গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে ডাইরেক্টেড গ্রাফটা হচ্ছে দেখতে এরকম, যে এ থেকে 1 থেকে 1 এ, 1 থেকে 2 তে, 1 থেকে 3 তে, 1 থেকে 4 এ, এই পুরো সেটটা আমাদের নিতে হবে আর কি। এই সেটে এখানে এর সবগুলো এলিমেন্ট, আবার এখানে এর সবগুলো এলিমেন্ট, কেন, কারণ এই যে আমরা এ ইন্টু এর যে মানে কার্টেসিয়ান প্রোডাক্টটা, ওইটার একটা সাবসেট যেহেতু রিপ্রেজেন্ট করতেছি, আমার সবগুলো এলিমেন্ট লাগবে। তো যতগুলো রিলেশন হবে ওই প্রত্যেকটা রিলেশন অনুযায়ী আমরা কি করছি, জাস্ট ডাইরেক্টেড গ্রাফের এজগুলো দিয়ে দিছি, সিম্পল, এতটুকুই। এই ইয়ের রিপ্রেজেন্টেশনগুলো এটা গ্রাফের। এখন সেম রিলেশনটাকে আমরা আবার একটা ইয়ে দিয়ে, মানে এই যে গ্রাফ আকারে যে আমি বললাম যে তুমি এইভাবেও গ্রাফটা রিপ্রেজেন্ট করতে পারো, আবার নোড একেও তুমি গ্রাফ রিপ্রেজেন্ট করতে পারো। যদি নোড একে গ্রাফ রিপ্রেজেন্ট করতাম তাহলে এ 1 2 3 4 এই সেটের চারটার জন্য চারটাই নোড লাগতো। ঠিক আছে, আমরা ওই গ্রাফটা না দেখে ধরো এখানেই যদি আমি একটু গ্রাফটা আবার আঁকি, একে তোমাদের দেখাই, ধরো 1 একটা নোড, 2 একটা নোড, 3 একটা নোড, 4 একটা নোড। এখন এই ডাইরেক্টেড গ্রাফটা যদি আমি জাস্ট প্রত্যেকটা এলিমেন্টকে নোড আকারে প্রকাশ করে আঁকি এবং রিলেশনগুলো দিই, তাহলে 1 থেকে 1 এর রিলেশন, এটা কি হবে, একটা সেলফ লুপ হবে। 1 থেকে 1 এর রিলেশন, 1 থেকে 2 এর রিলেশন, তাহলে এইদিকে একটা এজ যাবে। 1 থেকে 3 এ, তাহলে 1 থেকে 3 এ একটা এজ যাবে। তারপর আবার 1 থেকে 4 এ আছে, 1 থেকে 4 এ একটা এজ যাবে। 2 থেকে 2 তে, মানে নিচের একটা সেলফ লুপ আছে,
তারপরে হচ্ছে 2 থেকে 4 এ আছে, 2 থেকে 4 এ একটা সেলফ লুপ, একটা এজ যাবে, 3 থেকে 3 এর নিচের একটা সেলফ লুপ হবে, আর হচ্ছে 4 থেকে 4 ওরও নিজের একটা সেলফ লুপ হবে। বাস, এই হয়ে গেল তোমার রিলেশনের কি নোড অ্যান্ড এজের মানে গ্রাফিক্যাল ডায়াগ্রাম অফ রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, সো বেটার হয় সবসময় এটা আঁকা, পরীক্ষায় যদি আসে তাহলে সবসময় নোড এবং এজ দিয়ে রিপ্রেজেন্ট করে এই ডায়াগ্রামটা ড্র করাটাই সবসময় কি হবে, বেটার হবে। আচ্ছা, এখানে দেখো an edge of from represents an arc from the vertex to itself such as আচ্ছা, ওই সেলফ লুপের কথাটাই বলা হয়েছে, এটা রিপ্রেজেন্ট ইম্পর্টেন্ট কিছু না। এই জিনিসটাকে আমরা যেহেতু দুইটা রিপ্রেজেন্টেশন টেকনিক শিখছি, একটা হচ্ছে ম্যাট্রিক্স টেবিল দিয়ে আর একটা হচ্ছে গ্রাফ দিয়ে, তো গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে গেল, ম্যাট্রিক্স টেবিল দিয়েও সেম জিনিসটাকে রিপ্রেজেন্ট করা যেতে পারে, জিনিসটা দেখতে এরকম হবে আর কি। যেহেতু এই যে 1 1 2 2 3 3 4 4 সবগুলো আছে, এই কারণে দেখো ডায়াগোনালি সবগুলাতে আসলে কি আসছে, 1 আসছে, আর বাকি যে রিলেশনগুলো আছে ওগুলাতেও 1 চলে আসছে, 1 চলে আসছে, আর ইয়েগুলাতে 0। এটা আই গেস খুবই সিম্পল, তোমরা এটা বোঝা উচিত। এর মধ্যে এই যে রিলেশন, মানে আমরা এই যে একটা সেটকে দুইভাবে রিপ্রেজেন্ট করলাম, একটা টেবিল দিয়ে আর একটা হচ্ছে গ্রাফ দিয়ে, এই টেবিল আর গ্রাফের বিভিন্ন ধরনকে আবার বিভিন্ন নাম দেওয়া যায়। টেবিলটা দেখতে কেমন হচ্ছে, মানে ম্যাট্রিক্সটা দেখতে কেমন হচ্ছে, গ্রাফটা দেখতে কেমন হচ্ছে, এটার উপরে বেস করে বিভিন্ন নাম দেওয়া যেতে পারে। যেমন একটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশনটা কি মিন করে দেখো, আর রিলেশন আর অন আ সেট এ ইজ কল্ড রিফ্লেক্সিভ, তখনই আমরা রিফ্লেক্সিভ বলবো যদি এ থেকে এর রিলেশন হয়, ইফ এ ইন্টু এ ইনক্লুডস আর ফর অল এলিমেন্টস অফ এ, মানে হচ্ছে রিলেশনটা যদি এর এলিমেন্টের সাথে এর এলিমেন্টেরই হয়, তাহলে আমরা এটাকে কি বলবো, রিফ্লেক্সিভ বলবো। সোজা কথা, একটা সেট আছে এ, আরেকটা সেট হচ্ছে বি, ঠিক আছে। এখন ধরো এ, আমি আমি একটা রিলেশন সেট পাইছি, যে রিলেশন সেটের প্রত্যেকটা টাপল, একটা মিনিট, ওকে, তো যেখানে ছিলাম, রিফ্লেক্সিভ রিলেশনটা কি, রিফ্লেক্সিভ রিলেশনটা হচ্ছে যদি আমরা একটা সেটের এলিমেন্টের মধ্যেই রিলেশনটা বিল্ড আপ করি। আর ধরেন আমার এ একটা সেট আছে, এখানে 1 2 3 4, বি আর একটা সেট আছে, এখানে হচ্ছে এ বি সি, এরকম বেশ কয়েকটা এলিমেন্ট আছে। বাট আমি যে রিলেশনটা ডিফাইন করছি এখানে শুধু 1,1 2,2 3,3 বা 1,3, শুধু এই এ সেটের এলিমেন্টগুলো দিয়ে আমি রিলেশন বানাইলাম, তখন ওই রিলেশনটাকে আমরা বলবো একটা রিফ্লেক্সিভ রিলেশন। একটা রিমার্কস দেওয়া আছে যে এটাকে কোয়ান্টিফায়ার দিয়ে লেখা যায়। কোয়ান্টিফায়ার দিয়ে জিনিসটাকে কিভাবে লিখে দেখো, যে ফর অল এ, এ কমা এ ইনক্লুডস আর, মানে এমনি তো আমরা রিলেশনটাকে এভাবে লিখি যে এ কমা এ ইনক্লুডস, মানে ইনক্লুডস ইন আর, এই রিলেশনটা ডিফাইন্ড হয় কিভাবে, যে এ কমা এ থাকবে এবং এ প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে মানে ক্যাপিটাল এ সেটের অন্তর্ভুক্ত। জাস্ট এটার সামনে আমরা ওই যে কোয়ান্টিফায়ারের চিহ্নটা ফর অল বসাবো, যেহেতু আমাদের এখানে এ যে এলিমেন্টটা, এটার সব সব মানে বড় এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য ট্রু। তো বড় এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য যখন ট্রু, তখন আমরা এটাকে এভাবে ফর অল এ লিখতে পারি। ঠিক আছে, হোয়াট দি ইউনিভার্সাল ডিসক্লোজ ইজ দি ফর দি সেট অফ এ, বাস এতটুকুই। এখানে যে সেম যে সেটটা আমরা নিলাম, এটাকে আবার একটা রিফ্লেক্সিভ, একটু আগে আমরা যে সেটটা নিছি আসলে, যেটা নিয়ে কাজ করছি, এইটা আসলে কি একটা রিফ্লেক্সিভ সেটেরই এক্সাম্পল, এটা এখানে বলা আছে। এখানে একটা কোয়েশ্চেন আছে, ইন্টারেস্টিং কোয়েশ্চেন, দেখো বলছে রিপ্রেজেন্টিং আ রিলেশন অন আ সেট ইউজিং আ ডাইরেক্টেড গ্রাফ। এই যে এই সেট, এখানে একটা রিলেশন আছে, এই রিলেশনটাকে আমরা একটা গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করে এখন তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে ইজ দিস রিলেশন রিফ্লেক্সিভ, মানে তোমাকে এমন হইতে পারে, ধরো তুমি সেটটা কি আছে জানো না, ধরো এ সেটটা তোমাকে বলা হয়নি, তোমাকে জাস্ট একটা রিলেশন দিয়ে দিছে। এখন এই রিলেশনের কোন এলিমেন্ট আসলে কোন সেটের, এটা তো আমি আসলে শিওর না, বলতে পারতেছি না। আর এই রিলেশন দিয়ে এখন আমাকে কোয়েশ্চেন করা হলো যে এই রিলেশনটা কি একটা রিফ্লেক্সিভ রিলেশন কিনা, তাহলে আমি এই জিনিসটা আসলে কিভাবে বের করতে পারবো। খুবই সহজ, তুমি এরকম একটা নোট দিয়ে আসলে একটা গ্রাফ আঁকবা, গ্রাফ এঁকে তুমি দেখবা যে কিভাবে এইটা একটা রিফ্লেক্সিভ রিলেশন কিনা বুঝবো কিভাবে। দেখো বলা হয়েছে যে ইফ নট হোয়াট ইজ নিডেড টু মেক দ্য রিলেশন রিফ্লেক্সিভ, পরের স্লাইডে আমরা অ্যান্সারটা পাবো। ঠিক আছে, টু বি রিফ্লেক্সিভ আ লুপ এট ইচ ভার্টেক্স ইজ নেসেসারি, যদি এমন হয় যে প্রত্যেকটা নোডে একটা সেলফ লুপ পাওয়া যাচ্ছে, তখনই আমরা আসলে কি বলতে পারি যে এই এই যে রিলেশনটা, এটা আসলে একটা রিফ্লেক্সিভ রিলেশন। কারণ প্রত্যেকটা
প্রত্যেকটা নোডেই যদি একটা সেলফ লুপ থাকে তাহলে আসলে রিলেশনটা একই এলিমেন্ট থেকে এলিমেন্টে রিপ্রেজেন্ট করে, ঠিক না? যদি একই এলিমেন্ট থেকে এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে এবং এই এলিমেন্টটা তো অবশ্যই একটা সেটের অংশ, ঠিক আছে? এখন এই প্রত্যেকটা ভার্টেক্সের জন্য যদি একটা কন্ডিশন ট্রু হয় যে তারা সবাই নিজেদের থেকে নিজেদের রিলেশন রিপ্রেজেন্ট করতেছে এবং তারা সবাই একই কিসের অংশ, সেটের অংশ, তাহলে বাকি সবগুলো রিলেশনও আসলে এটা প্রুফ করে যে বাকি সবগুলো রিলেশনও আসলে কিসের অংশ, ওই একই সেটেরই অংশ। কারণ বাকি যে সেট মানে রিলেশনগুলো ওগুলো তো এই ভার্টেক্সগুলোকে নিয়েই তৈরি। বুঝতে পারলাম? সো এই কারণে আমরা দেখব, একটা গ্রাফ বানাবো, গ্রাফ বানাই দেখব যে প্রত্যেকটা পয়েন্টে একটা সেলফ লুপ হচ্ছে কিনা। যদি প্রত্যেকটা পয়েন্টে সেলফ লুপ হয় তাহলে এটা একটা রিফ্লেক্সিভ রিলেশন বলে আমরা বলে দিতে পারবো বা ডিসিশন নিতে পারবো। যদি কোনো একটাও মিসিং যায় তখন আমরা আর এটাকে রিফ্লেক্সিভ বলতে পারবো না। ওকে, আচ্ছা, আই গেস জিনিসটা ক্লিয়ার। এরপরে এটার এই জিনিসটার হচ্ছে আবার একটা মেট্রিক্সের রিপ্রেজেন্টেশন দেখাইছে। মেট্রিক্স রিপ্রেজেন্টেশন দিয়েও এটা কি রিফ্লেক্সিভ নাকি রিফ্লেক্সিভ না বোঝা যায়। এটা আই গেস তোমরা এখন বুঝে মানে ধরে ফেলতে পারার কথা যে মেট্রিক্স রিপ্রেজেন্টেশন দিয়ে কিভাবে বুঝবো। গ্রাফে যেমন আমরা প্রত্যেকটা পয়েন্টে বা প্রত্যেকটা ভার্টেক্সে সেলফ লুপ দিয়ে বুঝতে পারতাম যে এই পয়েন্ট মানে ওয়ান থেকে ওয়ানে একটা রিলেশন আছে, টু থেকে টুতে একটা রিলেশন আছে, সেম জিনিসটা আমরা মেট্রিক্সেও আসলে বুঝতে পারি কিভাবে, এই ডায়াগোনাল ভ্যালুগুলা চেক করে। যদি ডায়াগোনালি ওয়ান থাকে এর মানে হচ্ছে এখানে তো ওয়ান, টু, থ্রি, ফোর, এখানেও হচ্ছে ওয়ান, টু, থ্রি, ফোর। যদি ডায়াগোনালি ওয়ান থাকে তাহলে এটা মিন করে যে ওয়ান থেকে ওয়ানের রিলেশন আছে। ডায়াগোনালি টু আছে মানে হচ্ছে টু থেকে টুতে রিলেশন আছে। এখানে জিরো দেওয়া মানে থ্রি থেকে থ্রিতে রিলেশন নাই। যদি এরকম থাকে কোনো ডায়াগোনালি যদি সবগুলো ওয়ান আসে তখনই আমরা কেবলমাত্র এটাকে কি বলতে পারবো, একটা রিফ্লেক্সিভ বলতে পারবো। এখন এখানে বলতে পারতেছি না কারণ এখানে একটা জিরো আসছে, তো এটা রিফ্লেক্সিভ না। যদি জিরোর জায়গায় এখানে একটা ওয়ান আসতো তাহলে আমরা এটাকে কি বলতে পারতাম, একটা রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারতাম। সো দুইটা ওয়ে আছে, তুমি গ্রাফ দিয়েও দেখায় প্রুফ করতে পারো, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দেখাও কি করতে পারো, প্রুফ করতে পারো। এখানে বলা আছে যে টু বি রিফ্লেক্সিভ ও ওয়ান অন ইচ এন্ট্রি অফ দি মেইন ডায়াগোনাল ইজ নেসেসারি। মেইন ডায়াগোনালটাতে সবগুলোতে কি থাকতে হবে, একটা ওয়ান থাকতে হবে। হয়ে গেল আমাদের রিফ্লেক্সিভ রিলেশনের সামারি। ওকে, আজকে এই পর্যন্ত রাখবো। এরপরে হচ্ছে আরও কিছু রিলেশন আছে, সিমেট্রিক রিলেশন এবং সামথিং, এই জিনিসগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখব। ওকে, সো আমি রেকর্ডিংটা অফ করে এরপরে অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি তোমাদের।